আমরা। এই যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যার মাথা ধরিয়ে দিলে 1,00,000 পাউন্ড পুরস্কার, কি আইজাক রাবিন, মেনাহেম বেগিন, এরা হলো প্যালেস্টিনি সন্ত্রাসবাদী, মানে এরা ছিল ইহুদি। ব্রিটিশরা তাদেরকে ধরে দেওয়ার জন্য তারা এত সন্ত্রাসবাদী ছিল, হ্যাঁ তাদের পুরস্কার ঘোষণা করেছিল, সেই বিজ্ঞাপন এখনো আছে, একে ধরিয়ে দিন 1,00,000 পাউন্ড পুরস্কার। কিন্তু তারাই পরবর্তীকালে শান্তিতে নোবেল পেয়েছে। আমি একটু বলছি, প্যালেস্টাইনিদের সম্পর্কে 1968 সনের পর থেকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বিমান হাইজ্যাক বলে একটা কৌশল আবিষ্কার করেছিল। আপনারা জানেন ইয়াসের আরাফাতের অনুসারীদের মধ্যে যেটাকে আল ফাতা বলা হয়, সেটা ছাড়াও আর অন্যান্য দল ছিল। লায়লা খালেদ বিখ্যাত হয়েছেন, তারা 1977 পর্যন্ত এটা অব্যাহত রেখেছিলেন। তারপরে তারা দেখেছে এই কৌশল সফল হচ্ছে না, তখন তারা ইন্তিফাদার দিকে গেলেন। আমি কথাটা বলছি, এই জিহাদ জিনিসটা মুসলিম বিশ্বের 300-400 বছর ধরে আন্তর্জাতিক করতে কেউ ব্যবহার করতে না। জিহাদ শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে বৃহত্তর জিহাদ, আপনার নিজের লোভের বিরুদ্ধে, লালসার বিরুদ্ধে লড়াই করা, ইসলামে বলে জিহাদ শব্দের অর্থ হচ্ছে সংগ্রাম করা। আর একটা হচ্ছে ক্ষুদ্র জিহাদ, যেটা হচ্ছে এই রাজনৈতিক জিহাদ। এইটা যে বড় করে আসলে এটার পেছনে কিন্তু আমেরিকানদের একটা বড় ভূমিকা আছে। আমি বলবো ব্যাপক করতে পাশ্চাত্যের একটা বড় ভূমিকা আছে। যেটা কি, আফগানিস্তানে রাশিয়ানরা আসার পর তখন তারা যোদ্ধা খোঁজার জন্যে সুদান, মিশর, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া সব জায়গাতে গিয়ে তারা সৈন্য রিক্রুট করলো, সৌদি আরব শুদ্ধ। সেইখানে বললো কি, তোমাদের মুসলিমদের একটা দেশ বিদেশিরা দখল করেছে, বিদেশিরা দখল করলে তার বিরুদ্ধে জেহাদ করা ফরজ। এই আওয়াজ নিয়ে তারা যাদের এনেছিলেন তার মধ্যে ঘটনাচক্রে একজনের নাম ওসামা বিন লাদেন। মানে সেখানেও সেই ধর্মকেই ব্যবহার করে। হ্যাঁ, দেখেন তখন আবার সেই ওসামা বিন লাদেনের সাথে কি কারণে তাদের বেঁধেছে সেটাও পরিষ্কার। দেখা যাচ্ছে এখন লাদেন মারা যাওয়ার পরে যে সৌদি আরবে মার্কিন সৈন্যের উপস্থিতি তিনি প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন একই যুক্তি দিয়ে, যেই কারণে আফগানিস্তানে রাশিয়ানদের থাকা ঠিক নয় সেই কারণে আমেরিকানদেরও সৌদি আরবের পবিত্র ভূমিতে থাকা ঠিক নয়, এটা তার যুক্তি। আমেরিকানদের সাথে তার অনেক বাতচিত হয়েছে, শেষ পর্যন্ত তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। তখন ও বলতো যে কি, ওরা হলো ট্রাইবাল লজিক। ট্রাইবাল লজিকটা কি, যে তারা মনে করে বন্ধুত্ব, বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতা, এই দুইটা ভাষায়। যদি তুমি আমার বন্ধু, তুমি আমার সাথে কথা ভঙ্গ করবে না, যদি কথা ভঙ্গ করো তাহলে তুমি আমার শত্রু হলে তাহলে আমি প্রতিশোধ নেব, ক্ষমতা থাকার না থাক। এই হয়েছে তাদের বিরোধের পটভূমি। এখন সেইটার স্পিল ওভার যাকে বলে, সেটা আইএস পর্যন্ত গেছে, আমাদের দেশ পর্যন্ত আসছে। তার মানে হচ্ছে কি, বালকে যদি ঘরে আগুন দেয়, আগুন তো লাগবেই। অর্থাৎ ধর্মকে রাজনীতিতে ব্যবহার করার এই যে বিপদ, এটা একটা নগদ উদাহরণ। 80-র দশকের শুরু থেকেই যখন আফগানিস্তানে রুশ সেনারা আসলো, তারা সেখানে 10 বছর ছিল, এই লাদেনের বাহিনী, এরা মুসলিম সেনারা লড়াই করে রাশিয়ানদের তাড়িয়ে দিল। রাশিয়ানরা তো আফগানিস্তানের প্রতিবেশী, কিন্তু আমেরিকানরা এখনো রয়েছে আফগানিস্তানে, সুতরাং সেখানে লড়াই কিন্তু অব্যাহত আছে। সেইখানে বাংলাদেশে যারা সন্ত্রাস করছে তাদের অনেকে আমরা জানি আফগান ফেরত, ওইখানে ট্রেনিং। এই জন্য বলছি, একটা দগদগে ঘা জিয়ে রাখতে নেই, এটা রাজনৈতিক সমাধান দরকার। পৃথিবীতে সমস্ত যুদ্ধের শেষ লক্ষ্য কি? শান্তি প্রতিষ্ঠা। আমি বলবো পাশ্চাত্যের নেতৃত্ব সেই শান্তি প্রতিষ্ঠায় যে ব্যর্থ হয়েছে তার কারণও আছে। এখন আইএসের বিরুদ্ধে যে লড়াই চলছে সিরিয়ার সাথে, সেখানে আমেরিকানরা যদি সাময়িকভাবে হলেও আসাদকে একটু শান্তি দিত, বিরতি দিত, তাহলে কিন্তু একটু উবিয়ে যেত। তারা কিন্তু আইএসকে জীবিত রেখেছে, এবং সেই জন্য এখন যখন রাশিয়ানরা সেখানে বোমা বর্ষণ শুরু করেছে, তখন পাশ্চাত্য একেবারে আতঙ্কিত হয়ে বলছে কি, তাহলে রাশিয়ানরা কেন এখানে আসবে? আমি চাই আন্তর্জাতিক রাজনীতির এই ঘোর প্যাচ আমরা সাধারণ মানুষ বুঝি না, কিন্তু তার প্রভাব তো আমাদের গায়ে এসে পড়ে। এখন দেখেন ইয়েমেনে যে লড়াইটা হচ্ছে, এটার প্রধান লাইন হচ্ছে শিয়া সুন্নি লাইন। যেমন ইরান আছে এক দলের পেছনে, আর সৌদি আরব আছে আরেক দলের পেছনে। এইটা নিয়ে বাংলাদেশে কোনোদিন বিরোধ হয়নি আমাদের ইতিহাসে, কিন্তু এই যে আজকে বোমাবর্ষণটা হলো, এতে বোঝা যাচ্ছে ওইটার স্পিল ওভার ইফেক্ট এসে পড়ছে, অর্থাৎ উপচে পড়ছে পাত্র থেকে। আমাদের একটা কথা আছে, 5 পাত্রের মধ্যে 10 ধরে না, 10 মধ্যে 5 ধরতে পারে, এটা উপচে পড়ছে। সেই জন্য বলছি, মধ্যপ্রাচ্যের সংকট বা পৃথিবীর যে সংকট, যেখানে ধর্মকে ব্যবহার করার ফলে এই কুফল ফলেছে। ধর্মকে ব্যবহার করে তারা করেছে কি, তারা সাদ্দামের মতো আধা ধর্মীয় আধা ধর্মনিরপেক্ষ সরকারকে উৎখাত করেছে। গাদ্দাফি কিছুটা একটা ধর্মঘেষা ছিলেন, তারই উৎখাত করে এখন তার জায়গায় যা বসেছে আরো বেশি ধর্মীয়। তার মানে আমাদের দেশেও দেখা যাবে, একটা কথা মনে রাখতে হবে, 1947 সনে এই দেশভাগ যারা করেছিল, 1971 সনেই তারাই আবার এই দেশকে স্বাধীন করেছে। মানে এই দেশের যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের ঐক্যের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে, কথা সত্য। কিন্তু সত্যের আরো একটা অংশ আছে, সমাজবিজ্ঞানী হিসেবে শাখাবাদ নিশ্চয়ই একমত হবেন আমার সাথে, এর নেতৃত্ব তারা দিয়েছেন, তারাও বাঙালি মুসলিম। অর্থাৎ তাহলে বাঙালি মুসলিমদের মনোভাবটা কি? তারা কি সাম্প্রদায়িক নাকি তারা অসাম্প্রদায়িক? এর কোনো স্পষ্ট জবাব নেই। তাদের জবাব হচ্ছে কি, তারাও অন্য গোষ্ঠীর মতো মানুষ, তাদেরও স্বার্থ চিন্তা আছে, তাদেরও আত্মপরিচয়ের চিন্তা আছে, তারাও ক্ষমতা চায়, যদি ন্যায্য শেয়ার না পায় তারা করবে। আমি বলছি, আজকেও যে মধ্যপ্রাচ্যের ধর্মভিত্তিক সংঘাত, এটার মূল কিন্তু ধর্মে নয়,
এটার মূল কিন্তু আমি আবারও বলবো অর্থনৈতিক সংঘাত, রাজনৈতিক ক্ষমতা এবং সাংস্কৃতিক আত্মপরিচয়, মর্যাদাবোধ। বিশ্বব্যাপী মুসলমান জনসাধারণ যারা বিদেশে প্রবাসে থাকে এবং যারা অন্যান্য দেশে থাকে, তারা নিজেদের মর্যাদাবোধে কোথাও না কোথাও আহত। সেইটাকে কেন্দ্র করে এই জাতীয় উগ্রবাদী সংগঠন গড়ে উঠছে।